আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা 2 কিস্তিতে 10,000 টাকা করে দিই। এমনিতেই আজকে 5,000 টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল, তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন। তাছাড়াও যাদের অল্প 3 কাঠা 4 কাঠা 2 কাঠা জমি আছে তাদেরও আমরা 4,000 টাকা করে দিই, অর্থাৎ তারাও 2,000 টাকা আজকে পেয়ে যাবে। কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব। এছাড়াও অনেক গত ভিডিওটিতে আপনাদের আপডেট দিয়েছিলাম যে 29 তারিখে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরে পরে আপনাদের কৃষকদের রাজ্যের সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। এখানে স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন 29/7/2025 বেলা 2:49 একজন কৃষকের অ্যাকাউন্টে 5,000 টাকা ঢুকেছে। এছাড়াও আর একজন কৃষকের ডাটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন ডিটেলস 29/7/2025 NSCH। আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা NSCH ডেসক্রিপশনে লেখা থাকে এবং অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 5,000 টাকা। কথা মতো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছেন এবং কম বেশি সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়ে গিয়েছে এবং অনেকেই বাকি আছেন। যারা বাকি আছেন তারা অপেক্ষায় থাকুন, যে কোনো মুহূর্তে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে। তাছাড়া বেশ কিছুদিন আগে আপনাদের বাংলা শস্য বীমা ক্ষতিপূরণের টাকা এরিয়া ওয়াইজ আপনাদের অ্যাকাউন্টে হিউজ টাকা পাঠিয়েছিল রাজ্য সরকার। সো দর্শক বন্ধুরা, এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী কি কি ঘোষণা করলেন এক নজরে দেখে নেব। লক্ষ্মীর ভান্ডার 9,25,000 মা বোনেরা পায়। অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল তাদের নিয়ম আছে, বাড়িতে স্কুটি থাকলে হবে না, পাকা বাড়ি হলে হবে না, ফোন থাকলে হবে না, নানা রকম রেস্ট্রিকশন আছে এবং একজন পায়। আমাদের কিন্তু সবাই পায়, ইউনিভার্সাল। মা বোনেরা 25 থেকে সারা জীবন পাবেন, 25 বছর থেকে শুরু হবে আর সারা জীবন পাবেন, নিশ্চিন্তে থাকুন। আমরা এক বলি আর এক করি না, আমরা যেটা বলি আমরা সেটা করি। আমরা বলেছিলাম করব, ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছি। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করব। ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে যদি বিদেশে পড়তে যায় বা কোনো ভালো জায়গায় পড়তে যায় তাদের টাকাও আপনাদের দিতে হবে না। আমরা স্মার্ট কার্ড ছাত্রছাত্রীদের জন্য করে দিচ্ছি, যাতে তারা 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে, সফট লোন নিয়ে তারা পড়াশোনা করতে পারে। আর তপশিলি আদিবাসীদের এটা 20 লক্ষ, ওবিসিদেরও 20 থেকে 30 লক্ষ টাকা ওরা পায় এবং সাধারণ ছেলেমেয়েরাও যাতে পায়, বঞ্চিত না হয়, তাদের জন্যও করে দেওয়া হয়েছে। আমি আপনাদের বলি, একটা কৃষক যদি মারা যায় 25 বছর থেকে 60 বছরের মধ্যে, তাকেও আমরা সেই পরিবারকে 2 লক্ষ টাকা দিই। একটা মৎস্যজীবী পরিবার যদি মারা যায় কাজ করতে করতে, আমরা তাকে 2 লক্ষ টাকা দিই। আজকে কৃষি আপনারা দেখলেন যে আজকে আমাদের পুরো কাগজটা কোথায় গেল সরো, আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা 2 কিস্তিতে 10,000 টাকা করে দিই। এমনিতেই আজকে 5,000 টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল, তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন। তাছাড়াও যাদের অল্প 3 কাঠা 4 কাঠা 2 কাঠা জমি আছে তাদেরও আমরা 4,000 টাকা করে দিই, অর্থাৎ তারাও 2,000 টাকা আজকে পেয়ে যাবে। কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব। এছাড়াও অনেক প্রকল্প আছে। আমরা আর একটা কাজ করছি, আপনারা জানেন বীরভূমে সতীপীঠ খুব বিখ্যাত। বীরভূম হচ্ছে মা তারা আছে, কঙ্কালীতলা আছে, নলহাটেশ্বরী মন্দির আছে, বক্রেশ্বর আছে,
তারাপীঠ আছে, পাথর চাপড়ি আছে, আরো অনেক কিছু আছে। আমরা ট্যুরিজমে লাল মাটির দেশ, বীরভূমে মা কালীর অধিষ্ঠান, তারাপীঠ, কঙ্কালীতলা, বক্রেশ্বর, নলাটেশ্বরী, ফুল্লরা, নন্দিকেশ্বরী সব সতীপীঠের উন্নয়ন আমরা করেছি। তারাপীঠের ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছে, বক্রেশ্বরেও ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছে, পাথর চাপড়ি দাতা সাহেবের মাজারও উন্নয়ন করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন, জাহের থান থেকে শুরু করে, মাঝির থান থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে সব ব্যাপারেই, এবং শ্মশান তৈরি